মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি প্রতীক্ষায় আছে যৌথ প্রযোজনার দুটি ছবি বস্ত্র ও নবাব। আর যৌথ প্রযোজনার হওয়ায় ছবি মুক্তি নিয়ে তৈরি হচ্ছে জটিলতা, কারণ এই ছবি দুটো যৌথ প্রযোজনার নিয়ম নীতি অধ্যাদেশে অনুসরণ করে নির্মিত কিনা সে বিষয়ে সেন্সর বোর্ডের শরণাপন্ন হয়েছে বাংলা চলচ্চিত্রের ঐক্যজোট নামের সংগঠন। আর এরপরই বিপত্তি শুরু, কারণ যৌথ নীতিমালার বিচারে প্রিভিউ কমিটি মুক্তি প্রতীক্ষিত বস্ত্র ছবিটির মধ্যে দুই দেশ থেকে শিল্পীর অসামঞ্জস্যতা খুঁজে পায়। বলা হয় বস্ত্রতে ৮০% শিল্পী ভারতের আর ২০% বাংলাদেশের। আর এমন আপত্তির কারণে জটিলতায় কলকাতার সঙ্গে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার যৌথ অ্যাডভেঞ্চার ছবি বস্ত্র। প্রিভিউ কমিটির আপত্তির ভিত্তিতে এবার মুখ খুললেন প্রযোজনা প্রতিষ্ঠানটি জাজ, যেখানে প্রিভিউ কমিটির আপত্তির বিষয় উড়িয়ে দিয়ে তারা শিল্পী নেওয়ার ক্ষেত্রে কোনো অসমতা নেই জানিয়ে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ছবিতে নুসরাত ফারিয়া, অমিত হাসান, নাদির খান সহ মোট ১৬ জনের তালিকা প্রকাশ করে, যারা বাংলাদেশ থেকে এই ছবিতে অভিনয় করেছেন। শুধু তাই না, ছবি দেখেও নুসরাত, অমিত, নাদিরকে ছাড়া বাকিদের চিনতে না পারায় প্রিভিউ কমিটিতে থাকা চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার আহমেদকে অপসারণ বলার আহ্বান জানিয়েছেন। এমনকি তাকে নিরপেক্ষহীনতা এবং অযোগ্য বলেও মন্তব্য করা হয়। তারই প্রেক্ষিতে বলা হয় প্রিভিউ কমিটিতে থাকা চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার আহমেদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, জাজ যে অভিযোগ করলো তা আমি দেখেছি। তাদের এই অভিযোগের বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট যে ১৬ জন শিল্পীর নাম তারা তালিকায় প্রকাশ করলো, তাদের অধিকাংশকে আমি সহ সেন্সর বোর্ড, প্রিভিউ বোর্ডের কেউ চেনে না। আর আমি যদি নাই চিনি তাহলে তারা বাংলাদেশের কেমন আর্টিস্ট? আমি এই ইন্ডাস্ট্রি ৩০ বছরের বেশি সময় ধরে আছি, অথচ জাজ যে লিস্ট প্রকাশ করলো তারা বাংলাদেশের শিল্পী হওয়ার সত্ত্বেও সেখান থেকে কাউকে আমি চিনি না। এটা কেমন কথা বলুন তো? আমি একা হলে কথা ছিল, কিন্তু সেন্সর বোর্ডের মানুষগুলো কেউই আর্টিস্টকে চিনবে না। জাজ বলেছে তারা নতুন শিল্পী নিচ্ছে, কিন্তু তারা কারা? সিনেমাটা দেখার পর নুসরাত ফারিয়া, অমিত হাসান, নাদের চৌধুরী ছাড়া আর কেউ বাংলাদেশের আর্টিস্ট হিসেবে স্বীকৃতি বা ন্যূনতম পরিচিতি নয় জানিয়ে গুলজার আহমেদ আরও জানান, জাজের ১৬ জনের তালিকার মধ্যে ফারিয়া, অমিত হাসান, নাদের চৌধুরী ছাড়া কাউকেই চিনি না। তার মধ্যে অমিত হাসান মাত্র ৪টা সিনে, আর এই ছবিতে নুসরাত ফারিয়া আসে অনেক পরে। সে এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারও নয়। আর নাদের চৌধুরী দেখা মেলে কয়েক মুহূর্তের জন্য। অমিত হাসান, নুসরাত ফারিয়া, নাদের চৌধুরী ছাড়া যে ১৬ জনের তালিকা জাজ প্রকাশ করেছে ছবিতে তাদের কোনো চরিত্র দেখা যায়নি জানিয়ে এই নির্মাতা আরও বলেন, ছবির শেষে তো কারোর নাম নাই। অভিনেতা হইলে তো ছবিতে তার ক্যারেক্টার লাগে, কিন্তু এই ছবিতে কারো কোনো চরিত্রই নাই। তাহলে তারা কারা? অভিনেতা, মা বাপ, দারোয়ান, কাজের মানুষ হলেও তো হতো, কিন্তু এসব ছোট চরিত্র বাংলাদেশ থেকে কাউকে দেখা যায়নি, কোনো কিছুতেই নাই। তারা আসলে অভিনেতাই না। তালিকা প্রকাশিত ১৬ জন যদি অভিনেতা হয় তাহলে তার প্রেক্ষিতে এই ছবিতে ভারতীয় কোষণ থেকে এরকম শিল্পী আরও ২০০ জন ছিল জানিয়ে তিনি বলেন, যাদের নাম জাজ প্রকাশ করলো তাদেরকে আপনি চিনতে পারেন, কেউ চিনে না। সাংবাদিক, অভিনেতা, সেন্সর বোর্ডের কেউ চিনে না। আর জাজের কথায় যদি ধরে নেন তাহলে এই ১৬ জনের মতো অভিনেতা এই ছবিতে কলকাতার অংশ থেকে আরও অন্তত ২০০ জন ছিল। তাহলে ২০০ জনের বিপরীতে বাংলাদেশ থেকে ১৬ জন, এটা কোন ধরনের সমতা? বস্ত্র ছবিতে এই ১৬ জন শিল্পী সমিতির সদস্য কিনা জানতে চাইলে গুলজার আহমেদ বলেন, আমার ধারণা এদের অধিকাংশই মেম্বার না। জাজ তো সরাসরি আপনার অপসারণ চাইছে, দায়িত্ব থেকে আপনাকে সরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। এমন জিজ্ঞাসায় গুলজার আহমেদ বলেন, মূর্খতার একটা সীমা আছে, জাজ তা লঙ্ঘন করছে। নিজেরাই বলছে নতুন আর্টিস্ট, আবার
বলছে কেউ চিনছে না। এ তো সুবিরোধিতা। ব্যাপারটা যদি এমনই হতো যে আমি একা দেখে তাদের চিনতে পারিনি, তাহলে একটা কথা ছিল, 7 জনের কমিটি আলোচনা করে সংখ্যাগরিষ্ঠ মতামতে গ্রহণ করা হয়। ব্যক্তিগত কোনো বিদ্বেষ যদি থেকেও থাকে তাহলে সেটা প্রাধান্য পায় না, একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। এদিক থেকে আমি বলতে পারি এই কমিটি পুরোপুরি স্বচ্ছ। আমি যা করব হুমকিতে ভয় পাই না, আমি সততার পথে আছি, আমি নিয়ম মেনে চলছি। দর্শক, জাজের অভিযোগ যে বস্টু সিনেমায় নুসরাত ফারিয়া, অমিত হাসান এবং নাদের চৌধুরী ছাড়াও আর্টিস্ট হিসেবে 16 জন আছে, তাহলে কেন তারা চিনল না পরিচালক সমিতির সদস্য বা সেন্সর বোর্ডের কেউ? দর্শক, আপনার কি মনে হয়, আসলে কি এটা কোনো চক্রান্ত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি দেখার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ।